বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের ক্যামেরাটাকে ডিএসএলআর ক্যামেরা বানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনের ক্যামেরা দিয়ে এখানে ফটো তুলে থাকি, সেই ফটোগুলো একদমই নর্মাল কোয়ালিটি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল এখানে ফটো দেখাচ্ছে, কিন্তু যখন আপনি আপনার ক্যামেরাটাকে ডিএসএলআর ক্যামেরা বানাবেন তখন আপনি যে ফটোটা তুলবেন সেই ফটোটা একদম ডিএসএলআর এর মতো হয়ে যাবে, যার কারণে ফটোটা দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনি আপনার নিজের ফোন দিয়ে তুলেছেন নাকি ডিএসএলআর দিয়ে তুলেছেন। আমরা আমাদের ফোনের মধ্যে যে সিস্টেমটা ব্যবহার করি সেই সিস্টেমটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম। এই অ্যান্ড্রয়েডটা হচ্ছে গুগল কোম্পানির। এই গুগল কোম্পানির বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন আমি আজকে আপনাদেরকে দেখাবো, ডিএসএলআর ক্যামেরা একটা অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যায়। অ্যাপটাকে যখন আপনারা প্রথমবার ওপেন করবেন তখন আপনাদের সামনে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের সামনে গুগলের আইডি এখানে আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? আপনাদের যে জিমেল আছে সেই জিমেইলে আপনাদেরকে এখানে কানেক্ট করতে হবে। তো আমরা এখানে সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করব এবং অ্যাপটাকে আমরা সাইন ইন করে নেব। সাইন ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফানি ভিডিওস, মানে আমার যে জিমেলটা সেই জিমেলটা আমি সিলেক্ট করে দিলাম। তো জিমেলটা সেট করে দেওয়ার পর আমাদের ফোনের এখানে সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে ব্যাক ক্যামেরাটাকেও আপনাদের ফোনের মধ্যে আপনারা অন করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা ফটো ক্লিক করে দেখাই আসলে ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা চেঞ্জ হয়ে যায় কিনা, বা আমাদের ফটোটা ডিএসএলআর ক্যামেরার ফটোর মতো হয় কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফটো ক্লিক করেছি, আর ফটোটা দেখতে ফটোর কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ফটোর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে আপনাদের নর্মাল ক্যামেরার ফটো আর এই ফটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। এখানে আপনারা যখন ফটোটা ক্লিক করবেন আপনারা নিচের দিকে পাবেন তিনটা অপশন, একটা হচ্ছে ব্লার আর দুইটা হচ্ছে বেশি ব্লার করার জন্য। যখন আপনাদের মনে হবে যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ব্লারের দরকার তখন আপনারা ব্লারটাকে আরও বাড়াতে পারেন, একদম আপনারা ফুল ব্লার করতে পারবেন। কিন্তু ফুল করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা মনে হবে যে আপনারা এডিট করেছেন, তখন আপনারা এক নাম্বারটাতে সিলেক্ট করে দিয়ে রাখবেন, যার কারণে আপনাদের ফোনের এই যে দেখতে পাচ্ছেন ব্লারটা দেখতে একদম ডিএসএলআর ক্যামেরার মতো লাগে। এখন আপনারা এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন। আপনারা যদি নিচের লেখাগুলোকে যদি আপনারা স্লাইড করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন থিমস, অনেকগুলো থিমস আপনারা পেয়ে যাবেন। তো এখানে চাইলে আপনারা আপনাদের ফটোকে এডিট করা ছাড়া, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা ছাড়া আপনারা যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড এখানে পিছনে অ্যাড করে দিতে পারবেন। যেমন ধরুন আমি অনেকগুলো ভিডিও এখানে অনেকগুলো থিম আমি আমার ফোনের আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে আমি এখানে অ্যাড করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং দেখতে অনেকটা সুন্দর দেখায়। আপনি যদি এরকমভাবে এডিট করতে যান কোনো ভিডিও বা কোনো ফটো, তাহলে আপনাকে অনেক সময় দিয়ে সেই ফটোটাকে এডিট করতে হবে। জাস্ট আপনি এক ক্লিকে এখানে যে কোনো রকমের ফটো এডিট করে নিতে পারবেন। এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন, যেমন ধরুন বিউটি অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনার যদি মনে হয় আপনার এখানে আপনার ফটোটাকে ফিল্টার করা দরকার, বিউটি করা দরকার, আরও সুন্দর করা দরকার, তাহলে এখানে আপনি করতে পারবেন। কাস্টমাইজে ক্লিক করলে আপনার এখানে পিএনজি ফটো হিসেবে তৈরি হয়ে যাবে। এখানে আরেকটা অপশন আছে, অপশনটার নাম হচ্ছে আই এম লাকি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার ফটোটার উপরে বিভিন্ন রকমের ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। আর এখানে আপনি খুব সহজে ফটো এডিট করতে পারবেন এবং আপনার ফটোগুলো মনে হবে যে কি আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগুলো তুলেছেন। সেজন্য অবশ্যই অ্যাপটাকে আপনারা ব্যবহার করুন। অ্যাপটার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।